'Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of... আজ আমাদের ট্রেন হলো 13151 কলকাতা জম্মুতাবাই এক্সপ্রেস। দেখুন এখন ঝালমুড়ি মাখা চলছে। এই সন্ধ্যেবেলায় এই ঝালমুড়ি আর চা দিয়ে আমরা টিফিন সারবো। এই দেখুন একটা পাহাড় পর্বত হয়ে রয়েছে মুড়ির। Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty, I have a sense of urgency. গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে 16 মার্চ শনিবার। আমি এখন দাঁড়িয়ে রয়েছি জম্মু স্টেশনে। এই জম্মু স্টেশনে আমরা কলকাতা থেকে কোন ট্রেন ধরে এসেছি তার সমস্ত ডিটেলস দেখার জন্য ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. গুড মর্নিং বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি কলকাতা স্টেশনে। দেখতেই পাচ্ছেন আমার পেছনে, যেটা অনেকে কিন্তু চিতপুর স্টেশন নামে চেনেন। আজ আমরা এই কলকাতা থেকে ভূস্বর্গ কাশ্মীরের পথে রওনা দেব। তাহলে চলুন ভেতরে প্রবেশ করি স্টেশনের। সেখানে গিয়ে আপনাদেরকে জানাই আমরা কোন ট্রেনে আজকে যাত্রা করছি। সেই ট্রেনের সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওর মধ্যে। ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আজ আমাদের ট্রেন হলো 13151 কলকাতা জম্মুতাবাই এক্সপ্রেস। এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনেই যে ট্রেনটা, এই ট্রেন করেই আমরা কিন্তু যাত্রা করব কাশ্মীর এবং জম্মুর উদ্দেশ্যে। এই ট্রেন আপনার প্রতিদিনই কলকাতা স্টেশন থেকে ছাড়ে সকাল 11টা 45 এবং দুদিন পর এই ট্রেন 8টা 50 জম্মুতাবাই স্টেশনে পৌঁছায়। এই হলো সেই ট্রেন। আমরা এই ট্রেনে আজ 3 টায়ারে জার্নি করব। আমাদের কোচ হলো B3। আজ হচ্ছে 14 মার্চ বৃহস্পতিবার। আমার কিন্তু প্রথমবারের জন্য জার্নি করতে চলেছি এই কাশ্মীরের উদ্দেশ্যে। আর আমার এই চ্যানেলেও কিন্তু কাশ্মীরের ভিডিও প্রথমবার আসতে চলেছে। আপনারা আশা করি এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। এই ট্রেনে কিন্তু জম্মুতাবাই ট্রেনে আপনারা পেয়ে যাবেন 8খানা স্লিপার কোচ, 5টা 3 টায়ার, একটা 3 ইকোনমি ক্লাস, একটা আপনারা পেয়ে যাচ্ছেন 2 টায়ার। এছাড়া এই ট্রেনে আপনারা খাওয়া দাওয়ার জন্য পেয়ে যাবেন প্যান্ট্রি কার। তাহলে চলুন ট্রেনে ভেতরে উঠে ট্রেনের সমস্ত তথ্য দিতে থাকবো। ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরোটা দেখুন, আশা করি ভালো লাগবে। যারা এই 2024-এ কাশ্মীর যেতে চাইছেন, আশা করি আমার এই ভিডিওগুলো আপনারা যদি দেখেন, আমার তো প্রথম অভিজ্ঞতা থাকছেই, আমার নিজেরই প্রথম অভিজ্ঞতা, প্লাস এই 2024-এ সেখানকার কি পরিবেশ রয়েছে, সেখানকার সমস্ত ডিটেলস কিন্তু আমার এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে থাকবে। আশা করি আপনারা যারা আগামীকাল প্রোগ্রাম করবেন, আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকটা গাইড পেয়ে যাবেন। তাহলে চলুন ট্রেনটা ছাড়ুক, তারপরে ইনফরমেশনগুলো আমরা দিতে থাকব। এই হচ্ছে আমাদের এসি কোচ। এসি কোচের এই সিট 3টে 6টা যেরকম হয়। আর এই পাশে রয়েছে আপনার দুটো করে সাইড লোয়ার সাইড আপার। এখানে দেখুন আগে থেকেই কিন্তু কম্বল বালি সব রাখা রয়েছে, তারপর ওনারা কিন্তু দেবে এক এক করে। যাই হোক, এই যে এখানে দেখুন বোতল রাখার হোল্ডার রয়েছে, এইখানে খাবার ট্রে রয়েছে, এখানে আপনারা খাবার টাবার খেতে পারেন। এখানেও কিন্তু বোতল হোল্ডার বা ছোটোখাটো কোনো ব্যাগ আপনারা ঝুলিয়ে রাখতে পারবেন। এই দিকে হচ্ছে সুইচ প্লাগ, চার্জিং পয়েন্ট,
এই দিকেও রয়েছে চার্জিং পয়েন্ট। এছাড়া আর কিছু নেই দেখানোর মতন। এখানে একটা মিরর পেয়ে যাচ্ছেন, এর উপরেও কিছু রাখতে পারবেন। ট্রেন কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে, বেশ ভালোই পরিষ্কার রয়েছে আপাতত এখনো। এবার ট্রেন ছাড়ুক, তারপরে ডিটেলসগুলো বা ইনফরমেশনগুলো আমি তো দিতেই থাকবো, আপনারা জাস্ট ভিডিওটাকে দেখতে থাকুন। এবার চলুন বাথরুমটা দেখে নিই। এখানে ডাস্টবিন পেয়ে যাচ্ছেন, এদিকে বেসিন আছে, এদিকে একটা বড় মিরর রয়েছে, এদিকে হ্যান্ড ওয়াশ পেয়ে যাচ্ছেন। বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, দেখতেই পাচ্ছেন ফ্লোরটা। এই হলো টয়লেট। এখানে কিন্তু বেশ বড় একটা মিরর, এইখানে কিন্তু বেসিন, জল ঠিকঠাক আছে, এখানে হ্যান্ড ওয়াশ পেয়ে যাচ্ছেন, এইদিকে আপনারা কোমোড পেয়ে যাচ্ছেন। বেশ ভালো, এখন পর্যন্ত তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এবার আগে দেখা যাক যে কি দাঁড়ায়। আশা করি পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে। চলুন তাহলে যাত্রাটা শুরু করি, ট্রেনটা ছাড়ুক, তারপরে ইনফরমেশন আমরা দিতে থাকছি। আপনাদের একটু ভাড়াটা বলে দিই এই ট্রেনের স্লিপারের ভাড়া পড়ছে কিন্তু 755 টাকা, 3 টায়ারের ভাড়া পড়বে কিন্তু আপনার 2005 টাকা। এছাড়া একটা কিন্তু 3 ইকোনমি ক্লাস আছে, তার ভাড়া পড়বে 1890 টাকা। এছাড়া 2 টায়ারের ভাড়া পড়বে 2915 টাকা। এই হলো এই ট্রেনের ভাড়া। আর এই ট্রেনের মিনিমাম স্পিড হচ্ছে 55 কিলোমিটার পার আওয়ার আর ম্যাক্সিমাম হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। তাহলে চলুন এখন শুধু দেখার পালা যে ট্রেনটা আমাদের সঠিক টাইমে পৌঁছে দেয় কিনা। তাহলে চলুন, আর সময় বেশি নেই, ট্রেনটা এবার ছাড়বে। আর এই ট্রেন কিন্তু আমাদের কলকাতা স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ট্রেন কিন্তু আমাদের দেখতেই পাচ্ছেন একদম নির্ধারিত সময়ে 11:45-এ কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে কাশ্মীরের পথে রওনা দিয়েছে। ট্রেন একদম রাইট টাইম। এবার দেখা যাক পথে কতটা কি লেট করে না করে, সবই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ট্রেন কিন্তু একদম অন টাইমে ছেড়েছে। আর আমাদের এই ট্রেনের ফার্স্ট স্টপেজ হচ্ছে দক্ষিণেশ্বর। এই ট্রেন মোটামুটি আপনার 80টা স্টেশন দাঁড়িয়ে তারপর কিন্তু কাশ্মীরে পৌঁছাবে 45 ঘন্টায়। এবার দেখা যাক, এতটা ট্রেন জার্নি আশা করি লেট তো হবেই কিছুটা। এবার দেখা যাক, আপনারা জুড়ে থাকুন, সবই তো ডিটেলস আমি দেব, আপনারা শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm এখন কিন্তু এই ট্রেন চলে এসেছে দক্ষিণেশ্বর স্টেশনে। দক্ষিণেশ্বর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনটা এখন দাঁড়িয়ে রয়েছে। একদম নির্ধারিত সময়ে কিন্তু পৌঁছেছে দক্ষিণেশ্বর স্টেশনে। এবার এর পরে সেকেন্ড হল্ট হচ্ছে আপনার কামারকুণ্ডু। এখানে মোটামুটি 2 মিনিটের হল্ট রয়েছে। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel alive and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning, and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back, moving on till I get it all. And we all got dreams, we all want things,
But what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? And do you believe you can do anything? But what you gonna do for it? How you gonna move for it? আপনাদের সাথে অনেক সময় পর দেখা হচ্ছে, কারণ আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ কালকেও রাত্রিরে ঠিক মতন ঘুম হয়নি। জানেন এই এত বড় ট্যুরে কিছুটা প্যাকিং করতে হয়, তাই রাত্রিরেও ঠিকঠাক ঘুম হয়নি, তাই খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম। এখন কিন্তু আমরা চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বোস গোমো স্টেশনে। একদম নির্ধারিত সময়ে কিন্তু ট্রেনটা এখনো চলছে, জানি না জম্মুতে ঠিক টাইমে পৌঁছাবে কিনা। আর গোমোতে এটা কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে এসছে ট্রেনটা। এইখানে কিন্তু এখনো পর্যন্ত ট্রেন একদম রাইট টাইমে চলছে। এবার দেখি জম্মু আমাদের ঠিক টাইমে পৌঁছায় কিনা। আপনারা জুড়ে থাকুন ভিডিওতে, আমরা তো আপডেট দিতেই থাকবো, ভিডিওটা দেখতে থাকুন। এখন কিন্তু আমরা পারসনাথ স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। ট্রেনটা মোটামুটি এখনো কিন্তু 16 মিনিট লেটে চলছে। এইখানে কিন্তু ট্রেনটা ঢোকার কথা ছিল আপনার 5টা 41-এ, 2 মিনিটের হল্ট, 5টা 43-এ ছাড়ার কথা। এখন ঘড়িতে বাজে 6টা 14। এখনো কিন্তু পারসনাথে এসছি, পারসনাথে দাঁড়িয়ে রয়েছি। ট্রেন মোটামুটি 16 থেকে 17 মিনিট লেটে চলছে। আমি জানি না এর পরে ট্রেনটা টানবে কি না, বা আরও লেট করবে কি না, সেটাও কিন্তু আমি ইনফরমেশন দিতে থাকবো। ভিডিওটা আপনারা দেখতে থাকবেন। আপনাদেরকে বললাম যে পারসনাথে আমাদের ট্রেন 16 থেকে 17 মিনিট লেট ছিল। ট্রেনটা ছেড়ে দিয়েছে, ছাড়ার পর কিন্তু দেখুন আমরা তো গ্রুপে এসছি, গ্রুপে দেখুন এখন ঝালমুড়ি মাখা চলছে। এই সন্ধেবেলা এই ঝালমুড়ি আর চা দিয়ে আমরা টিফিন সারবো। এই দেখুন একটা পাহাড় পর্বত হয়ে রয়েছে মুড়ির। ঠিক আছে, আমরা টিফিনটা করে নিই, নইলে মুড়িটা নরম হয়ে যাবে, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এখন কিন্তু আমরা 461 কিলোমিটার অতিক্রম করে চলে এসেছি গয়া স্টেশনে। গয়া স্টেশনে এই ট্রেন পৌঁছানোর কথা 9টার সময়, এখন বাজে ঘড়িতে 9টা 32। তাহলে মোটামুটি 32 মিনিট লেট চলছে ট্রেনটা। এবার কিন্তু আমরা ডিনার করে ফেলবো, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে। এবার ডিনার করে আমরা ঘুমিয়ে পড়বো, আবার আপনাদের সাথে সকালবেলায় দেখা হবে। ট্রেন তো মোটামুটি এখন 32 মিনিট লেট চলছেই। এবার দেখা যাক কালকে এটা মেকআপ করতে পারে না লেট আরও বেশি হয়। এই সমস্ত তথ্য নিয়ে কালকে সকালে আবার আপনাদের সাথে দেখা হবে, কারণ দুদিনের জার্নি, একটু রেস্ট তো নিতেই হবে। এবার আমরা ডিনার করে ঘুমিয়ে পড়ব। তাহলে চলুন আবার কাল সকালে আপনাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে এই ট্রেন জার্নির। এখন আমরা এসে পৌঁছেছি রামভূমি অযোধ্যায়। অযোধ্যায় এই ট্রেনের আসার টাইম হচ্ছে 6টা 21। এখন ঘড়িতে বাজে 7টা 44। মোটামুটি 1.5 ঘন্টা লেটে চলছে ট্রেনটা। এবার জম্মুতে দেখি কি টাইমে পৌঁছায়। আর অযোধ্যায় এই ট্রেনটা 2 নম্বর প্ল্যাটফর্মে এসছে। রাত্রে একদমই ঘুম হয়নি, কারণ জানেনই ট্রেন জার্নিতে ঠিক মতন ঘুম হয় না। এখন তো থিয়েটার, এসি এবং স্লিপার সবই সমান হয়ে গেছে। রাত্রিরে এসিতেও মোটামুটি প্রচুর মানুষ উঠছে, যেখানে সেখানে বসে পড়ছে। এই সমস্যাগুলো যে কবে সমাধান হবে বুঝতে পারছি না। মানে এসি টিকিট কেটেও আপনি যে শান্তিভাবে যাবেন বা ঘুমোবেন, তার কোনো রাস্তা নেই। এখন ঘড়িতে বাজে 9টা। এই যে আমাদের সামনে চলে এসছে ব্রেকফাস্ট, পাউরুটি, কলা, সেদ্ধ, একদম সব থেকে ভালো ব্রেকফাস্ট। তাহলে ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি নবাবদের শহর লখনৌ জংশনে। লখনৌতে আমাদের এই ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে এসছে। এখনো পর্যন্ত ট্রেন কিন্তু আমাদের বিফোর চলছে। আপনাদের সকালেই বললাম যে ঘন্টা 1.5 লেট চলছে, কিন্তু লখনৌতে ট্রেনটা কিন্তু বিফোর এসছে। এবার জানি না আগে আবার লেট করবে না ঠিক সময়ে চলবে, সেটা দেখা যাক। আর একটু জার্নি করি তাহলে বোঝা যাবে। আপনাদের একটা ছোট্ট আমাদের ট্যুর প্ল্যানটা জানিয়ে দিই। আমরা যে ট্যুর প্ল্যানটা করে এসেছি, আমাদের কাশ্মীরের ট্যুর প্ল্যান হচ্ছে 8 দিন উইথ কিন্তু বৈষ্ণো দেবী। আমরা এই 8 দিনের মধ্যে
এই কাটরার যে বৈষ্ণোদেবী আমরা ট্যুরটা করব সেটা কিন্তু টোটালি আমরাই অ্যারেঞ্জ করেছি। আর কাটরা থেকে যে আমরা শ্রীনগর যাচ্ছি এই গাড়ি থেকে আমাদের কিন্তু টোটাল প্যাকেজ রয়েছে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে। এবার ওনাদের সার্ভিস আমি যদি ভালো পাই তবেই কিন্তু আমি আপনাদেরকে নাম্বার দেব এবং সাজেস্ট করব যে আপনারা ওই ট্যুর প্যাকেজ বা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যেতে পারেন। এছাড়া যদি সার্ভিস যদি না পাই ভালো, তাহলে আমি তো যে কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবই, আপনারা ভিডিওটা দেখবেন। আমার তো এই কাশ্মীর সিরিজের ভিডিও পরপর আসবে। এরপরেই কিন্তু আমরা কাটরায় যে ভবনে উঠব বৈষ্ণোদেবীর মন্দিরে, সেই ভিডিও এর পরেই আসছে। সেটা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এখন আমরা লখনউতে আছি, এখনো অনেকটা সময় আমাদের জম্মু যেতে। এখন সবে মোটামুটি আমরা কলকাতা থেকে 1009 কিলোমিটার অতিক্রম করে এখন লখনউতে এসেছি। আর ট্রেন একদম বিফোরে চলছে। এখন আপাতত লখনউতে ঢুকেছে বিফোর, যা লেট হয়েছিল সেটাকে মেকআপ করেছে অনেকটাই। এবার দেখা যাক যে জম্মু পৌঁছাতে গিয়ে সে বিফোর বা টাইমে কিংবা গাড়িটাকে লেট করে, সবই তথ্য দিতে থাকবো, আমাদের সাথে জুড়ে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে 16ই মার্চ। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পাঠানকোট স্টেশনে। কালকে আপনাদের সাথে শেষ কিন্তু লখনউ স্টেশনে দেখা হয়েছিল। লখনউ স্টেশনের পর কিন্তু আপনাদের সাথে জুড়তে পারিনি আমি। তার পেছনে কারণ হচ্ছে আমরা স্টেশনের কিছু ফাস্টফুড খেয়ে শরীর এতটাই খারাপ হয়ে গেছিল যে রেস্ট ছাড়া আর আপনাদের সাথে কথা বলতে পারি। জাস্ট এখন পাঠানকোটে নেমেছি। পাঠানকোটে এর টাইম হচ্ছে 6:21, এখন ঘড়িতে বাজে 6:45। মোটামুটি 23 থেকে 25 মিনিট লেটে চলছে গাড়িটা। সেটা এই 2000 কিলোমিটারের একটা পথ জার্নির যে এই ট্রেনটা কভার করছে, তাতে ওই 20-25 মিনিট লেটটা কোনো লেটই নয়। যাই হোক, এরপর আর একটা স্টেশন আছে কাথুয়া, তারপরে আমরা জম্মুতে নামছি। আর এই টোটাল কলকাতা থেকে পাঠানকোটের জার্নি হচ্ছে আপনার 1886 কিলোমিটার, আর মোটামুটি 100 কিলোমিটার বাকি রয়েছে। তাহলে চলুন জম্মুতে নেমে তারপরের ইনফরমেশন আমি দিতে থাকছি, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এখন আমরা দাঁড়িয়ে আছি কিন্তু জম্মু স্টেশনে। জম্মু স্টেশনে এটার সময় হচ্ছে 8:50, এখন ঘড়িতে বাজে কিন্তু 9:45। মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি লেট আছে গাড়িটা। আমরা এখন জম্মু স্টেশনে দাঁড়িয়ে এবার এখান থেকে একটা গাড়ি বুক করব, সেই গাড়ি করে আমরা যাব কাটরায়। সেখানকার সমস্ত ডিটেলস দিতে থাকবো এর নেক্সট ভিডিওতে। আপনারা ভিডিওটা দেখুন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, ভিডিওতে একটা কমেন্ট আর ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।